সবাই জানতো যে নিপা মানে নাচ, নাচকে ফাঁকি একটা সময়ের জন্য দেয়নি, একটা মুহূর্তের জন্য দেয়নি। আমি একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ দিয়ে আমাকে বিচার করলে হবে না। আমার এই যে দীর্ঘ পথ, সেই পথটাকে আমার পাড়ি দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে না, এই কাজটার জন্য আমি উপযুক্ত। আমি তিনটা কাজ করে আমার প্রমাণ দিয়ে আমি একটা এত বড় অ্যাচিভমেন্ট পেতে পারি না। আমি মনে করি এটা অপরাধ, এটাকে কোনো মতেই ক্ষমার যোগ্য না। আর যেটা আমি বলি যে তাদেরও তো একটা বিবেক আছে। আমি যখন একটা জাজমেন্টে যাই, আমার কিন্তু সারাক্ষণ মনে হয় যে আমার হাত দিয়ে যেন কোনো অন্যায় না হয়। সবসময় আমরা রবীন্দ্রনাথের কথা যদি বলি যে তোমার পতাকা যাকে দিয়েছো তাকে বহিবার দিও শক্তি, তো ওই শক্তিটা যদি আমি না অর্জন করতে পারি তাহলে আমি বসবো না। এটা আমার বসার কোনো রাইট নাই। আমি মনে করি সরকার এবং যারা দিচ্ছে তাদের জবাবদিহিতা করা উচিত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই ধরনের হঠকারিতার সিদ্ধান্ত নিতে পারে না। এটা কারো ইচ্ছের জন্য হয় না, এটা ইচ্ছের সঙ্গে এই পদক প্রাপ্তির কোনো মিল নেই। আমার ইচ্ছে হলো আমি কাউকে দিয়ে দিলাম, বা আমার সঙ্গে কারো কোনো একটা ভালো লিয়াজও থাকলো, আমি এটা দিতে পারি না। সবাই পেতে চায়, সেটা অন্য জিনিস। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিন্তু আমি দিব কিনা, আমি এই পুরস্কারটা দেওয়ার পরে আমার কোনো জবাব আছে কিনা, আমি কনসিকুয়েন্সেসগুলো কি হতে পারে বা কেন আমি দিচ্ছি, এর কোনো যদি জবাব না থাকে তাহলে তাদেরও শাস্তি হওয়া উচিত। আমি মনে করি পাওয়ার জায়গাটা যেই জায়গায় এসে নেমেছে, তারপরে তো সবারই পাওয়া উচিত। আমি তো মনে করি আমার এই যে 20 বছর, 30 বছর, 40 বছর আমাদের কাছেই নাচ শিখছে, কত সাধনার জায়গাটা যদি নাই থাকে তাহলে তো এই পুরস্কারের কোনো মূল্যই নেই। কোথায় সাধনা? আমার নিষ্ঠা, সাধনা, শ্রম, আমার শখের বসে আমি একটা কাজ করলাম, সেটা দিয়ে মূল্যায়ন হতে পারে না। এটা একটা সমাজ কল্যাণমূলক কাজের জন্য দিক, সবাই অ্যাকসেপ্ট করবে, হতেই পারে একটা সমাজের একটা কল্যাণ করছে কেউ, হতেই পারে। নাচ এবং আমি স্বীকৃতি পাচ্ছি একটা সরকারের কাছ থেকে, রাষ্ট্র মানে একদম এরপরে আর কিছু নেই। তার মানে কি, আমার এই সাধনা, আমার নিষ্ঠা, আমার ত্যাগ, এটার যদি মূল্য রাষ্ট্র না দিতে পারে তাহলে আমি কার কাছে চাইবো? তার মূল্য তো কিন্তু রাষ্ট্রকে দিতে হবে। এটা কিন্তু একটা কমার্শিয়াল অনুষ্ঠান নয় যে সারাক্ষণ পুরস্কার দিচ্ছে। এটা কিন্তু এরকম হলে তো সবাই যোগ্য, কিন্তু ওইটার জন্য যোগ্যতা শুধুমাত্র একটা জিনিস দিয়ে হবে না, তার সারা জীবনের জার্নি, সেটা একটা অনেক বড় বিষয়। আমি একটা সামান্য কথা যদি বলি, আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে চাই না, মানে তুলনা যদি করি যে এখনের মানুষের ভাবনাটা কেন এরকম হচ্ছে। আমি একটা ইন্টারভিউতে পড়লাম যে উর্তি আহমেদ বলছে যে আমার মা বলছিল তুমি এটা পাবে আমি জানতাম, কিন্তু একটু আগে পেয়ে গেছো। তো আমি যদি স্রেফ তুলনাটা করি, আমি যখন পাই 17-তে, তো তখন ওই সময়টা কেন জানি আমার প্রাপ্তিটা খুব আনন্দের সঙ্গে নিয়েছিল। এবং সবাই মানে এই নৃত্যশিল্পীদের মধ্যে বলি, বাইরের লোকজন বলি, সবাই আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছিল। তো আমি একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, আমার মা তার পরার একটা মালা আমাকে খুলে পরাচ্ছিল। তা আমি ভাবলাম যে এটা কেন? আমি বলছি না, তুমি এটা কেন দিচ্ছ? বলছি না, সবাই তোমাকে দিচ্ছে অনেক কিছু, আমি তোমাকে এই মালাটা দিলাম তোমার প্রাপ্তি 21শে পদকের জন্য না, তুমি খুব সৎভাবে তোমার জার্নিটা করেছো সেই কারণে। তো আমার কাছে মনে হয় যে এই সুযোগটাও তো দিতে হবে, তাই না? এই যে আমার মা আমাকে বুঝতে পেরেছে যে আমি সৎভাবে অনেকটা সময় পার করেছি, এই মূল্যায়নটাই কিন্তু প্রাপ্তি। আমার কিন্তু আর কিছু পদকের দরকার নেই। তো এই যে মানে আমরা এখন 2 দিন নাচ করলে ভেবে নেই যে আমি তো পাবোই, এই ভাবনাটা রং। আমি পাবো তখনই যখন আমি পরীক্ষা দিয়ে 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 একটা জায়গায় যাব, তখন আমি পাবো। অনেক বড় জার্নি। এটাকে এত নয় ছয় করে, এত হেলাফেলা করে করাটা ঠিক না, এটা অন্যায়।